মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে আমি মানুষটা কেমন হলে সবার মনের মতো হতে পারতাম। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই রঙের পৃথিবীতে আমি এত কষ্ট পাবো। লুকিয়ে রাখি যত ব্যথা মুচকি হাসির আড়ালে, কষ্টগুলো জীবন সঙ্গী বলবো আর কারে। শোন ভাই, এ বয়সে টাকা কামাতে হবে, প্রেম প্রীতি করে করিস না ভুল। আমিও জানি লাভ ইজ বিউটিফুল, বাট মানি ইজ পাওয়ারফুল। নিজের ওজনের থেকে যদি কথার ওজন বেশি হয় তাহলে তো সমস্যা। নিজের ওজন বুঝে কথা বলবা। জীবনটা হইলো একটা গেম, বাঁচতে হইলে বাঁচার মতো বাঁচো, আর চলতে হইলে সিনা উঁচা কইরা চলো। হে আমার মালিক, ছোট্ট একটা ইচ্ছে ছিল আমার, পূরণ করবানি তুমি? যেহেতু একদিন না একদিন মৃত্যু দিবাই, তাহলে নির্ধারিত দিনের আগে দিয়ে দিও। মানুষ এত অহংকার কিভাবে করে? তারা কি দেখে না যে কত অহংকারীর অহংকার মাটির সাথে মিশে গেছে? বাস্তবতার থেকে কল্পনাই বেশি সুন্দর। কল্পনায় মানুষগুলোকে যেমন ইচ্ছা তেমন ভাবা যায়, যেমন ইচ্ছা বানিয়ে নেওয়া যায়। বাস্তবে মানুষগুলো কখনোই কল্পনার মতো সুন্দর হয় না। এখন আর কোনো স্বপ্ন দেখি না, শুধু ফ্যামিলির মুখে একটু ফুটাতে চাই হাসি। পরিস্থিতি এখন সেই পর্যায়ে নিয়ে গেছে যে পর্যায়ে ঘুম কম আর ভবিষ্যতের চিন্তা বেশি। অহংকার করি না, কারণ মাটির তৈরি মানুষ আমি। আবারও একদিন মাটিতে মিশে যাব। কান্না করে এসেছিলাম এই দুনিয়াতে, আবারও একদিন সবাইকে কাঁদিয়ে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি রহমতুল্লাহ 420। এখন একটি কথা বলবো, আমি এই যে টিকটকে ভিডিও ছাড়ি, টিকটকে ভিউ হয় না আমার, তাই আজকের পর থেকে টিকটকে। আসসালামু আলাইকুম, আমি রহমতুল্লাহ 420। আমি কোনো সময় টিকটকে ভিডিও আপলোড করব না, আর কারণ টিকটকে তোমরা 3 লাইনের শায়রি বুঝো, দেও তোমরা 3 লাইনের শায়রি গেলি এটা ভয়েস মাইরাও ভিডিও ভাইরাল করতে না। কারণ ভিডিও ভাইরাল করতে হইলে কয়েন কিনে ভিডিও ছাড়বা, তাহলে ভিডিও ভাইরাল হইব। আর ফেসবুকে ভিডিও ছাড়ো আর যাই যেখানে ভিডিও ছাড়ো না কেন, লাভ নাই। যে জায়গাতে, যে প্ল্যাটফর্মে তুমি ভিডিও করবা, ওই প্ল্যাটফর্মে কয়েন কিনে মানে ডলার খরচ করতে হইব। ডলার খরচ কইরা তারপর ভিডিও পোস্ট করবা, এইটাই। আর যতই ক্যাপকাট দিয়ে এডিট করো, ওই ক্যাপকাটে ভিডিও এডিট করলে কয়েন কিনতে হয়, বুঝছো?